তারাবি শব্দের বিশ্লেষণ। কোনো ব্যক্তি যদি তারাবি শব্দটা বলতে যায় তাহলে কমপক্ষে 12 রাকাত তারাবি নামাজ আদায় করতে হবে, 8 রাকাত কখনো প্রমাণিত নয়। আরবি ভাষার বিখ্যাত অভিধান আল মুজামুল ওয়াসিত সেই গ্রন্থের ভিতরে উল্লেখ রয়েছে আর তারাইহু জামাউ তারবিহাতেন, তারাবি হলো তারবিহাতুন শব্দের জমা। সুম্মা সুম্মিয়াত বিহাল জিলসালাতুল্লাতি বাদা আরবায়ে রাকাতেন ফি লায়ালি রমাদান, রমজানের রাতের মাঝে যে তারাবির নামাজটা পড়া হয়, প্রতি 4 রাকাত পড়ার পর যে বসাটা হয়, এই বসাটাকে বলা হয় এক তারবিহা। আরবি ভাষার আরেকটি বিখ্যাত অভিধান লিসানুল আরব, সেই গ্রন্থের ভিতরে উল্লেখ রয়েছে ওয়াত্তারবিহাতু ফি শাহরি রমাদান সুম্মিয়াত বিযালিকা লিস্তিরাহাতি কওমিন বাদা কুল্লি আরবায়ে রাকাতিন ওয়াত্তারাইহু জামাউ তারবিহাতিন, রমজান মাসে প্রতি 4 রাকাত পড়ার পর মানুষ যে বিশ্রাম নিয়ে থাকে এটাকে বলা হয় এক তারবিহা। আর তারাবি শব্দটা হলো তারবিহাতুন শব্দের জমা। আরবিতে বহুবচনের জন্য জমার জন্য কমপক্ষে 3 হতে হবে, অর্থাৎ 4 রাকাতে 1 তারাবি, 8 রাকাতে 2 তারাবি, 12 রাকাতে 3 তারাবি। কোনো ব্যক্তি যদি তারাবি শব্দটা বলতে যায় তাহলে কমপক্ষে 12 রাকাত আদায় করতে হবে, 8 রাকাত কখনো প্রমাণিত নয়। 4 মাযহাবের ইমামগণ তারাবি কত রাকাত আদায় করেছেন বা তারা কত রাকাত আদায় করার নির্দেশ দিয়েছেন। হানাফি মাযহাবের অন্যতম কেতাব কেতাবুল মাবসুত, লেখক ইমাম সারাকশি রাহিমাহুল্লাহ, তার জন্ম 380 হিজরি, মৃত্যু 483 হিজরি। সেই কেতাবের 196 পৃষ্ঠায় উল্লেখ রয়েছে ফাইন্নাহা ইশরুনা রাকাতান সিওয়াল উইত্রি ইনদানা। ইমাম সারাকশি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেন আমাদের নিকট বেতের সারা তারাবি 20 রাকাত। হানাফি মাযহাবের অন্যতম আরেকটি কেতাব মাসাইলুল ইমাম আবি হানিফা, লেখক আল হুসাইন বিন জিয়াদ, মৃত্যু 204 হিজরি। সেই কেতাবের ভিতরে উল্লেখ করেন রাআল হাসান ইবনু জিয়াদিন আন আবি হানিফাতা আন্না আদাদা রাকাতিত তারাইহি 20 রাকাতান সিওয়াল উইত্রি। হাসান বিন জিয়াদ ইমাম আবু হানিফা থেকে বর্ণনা করেছেন যে বেতের নামাজ ছাড়া তারাবির নামাজ 20 রাকাত। হানাফি মাযহাবের অন্যতম আরেকটি গ্রন্থ ফতোয়া শামির উদ্দুল মুখতার, সেই কেতাবের লেখক ইমাম ইবনু আবিদিন শামি, তার জন্ম 1198 হিজরি, মৃত্যু 1252 হিজরি। তার কেতাবের দ্বিতীয় খণ্ডে 45 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়াহিয়া 20 রাকাতান হুয়া কাউলুল জুমহুরি ওয়া আলাইহি আমালুন নাসি শারকান ওয়া গরকান, তারাবি 20 রাকাত, এটাই অধিকাংশ ওলামাদের মত এবং এর উপরে আমল পাওয়া যায় পূর্ব পশ্চিমের সকল মানুষের। এখন আমরা দেখব মালিকি মাযহাবে কত রাকাত তারাবির কথা উল্লেখ রয়েছে। মালিকি মাযহাবের অন্যতম কেতাব বেদায়াতুল মুস্তাহিদ, সেই কেতাবের লেখক হচ্ছে ইমাম ইবনে রুশদ, এর জন্ম 520 হিজরি, মৃত্যু 595 হিজরি। তার কেতাবের 195 পৃষ্ঠায় উল্লেখ করেন ওয়াখতালাফু ফি মুখতারি মিন আদাদির রাকাতিল্লাতি ইয়াকুমু বিহান নাসু ফি রমাদানা ফাখতারা মালিকুন ফি আহাদি কওলাইহি ওয়া আবু হানিফাতা ওয়া শাফিঈ ওয়া আহমাদু ওয়া দাউদুল কিয়াম বি20 রাকাতান সিওয়াল উইত্রি। ইমাম মালিকের মতে এবং ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আহমদ, ইমাম দাউদ বলেন বেতের সারা তারাবির নামাজ 20 রাকাত। মালিকি মাযহাবের অন্যতম আরেকটি গ্রন্থ হাশিয়াতুদ দুসুকি, সেই কেতাবের লেখক ইমাম দুসুকি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু 1230 হিজরি। তার কেতাবের 503 পৃষ্ঠা উল্লেখ করেন ওয়াহিয়া সালাসুন ওয়া 20 রাকাতান, অর্থাৎ 20 রাকাত তারাবি আর 3 রাকাত হচ্ছে বেতের। শাফি মাযহাবের অন্যতম একটি গ্রন্থ কিতাবুল উম, ইমাম শাফি রাহিমাহুল্লাহ এর কেতাব, সেই কেতাবের প্রথম খণ্ডে 167 পৃষ্ঠা উল্লেখ রয়েছে রাআইতুহুম বিল মাদিনাতি ইয়াকুমুনা বিতিসঈ ওয়া সালাসিনা ওয়া আহাব্বু ইলাইয়া 20 লিআন্নাহু রুয়া আন উমারা ওয়া কাযালিকা ইয়াকুমুনা বিমাক্কাতা ওয়া ইউতিরুনা বিসালাসিন। ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন আমি মদিনাতে মানুষদেরকে দেখেছি যে 39 রাকাত পড়েছে, তবে আমার কাছে পছন্দনীয় হচ্ছে 20 রাকাত, কেননা 20 রাকাতটাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। শাফি মাযহাবের
আরেকটি কেতাব আল মাজমু, সেই কেতাবের ৫ম খণ্ডে ৩৯ পৃষ্ঠা উল্লেখ করেন আত-তারাইহু মাযহাবুনা আন্নাহা ২০ রাকাতান ওয়া বিহি কল আবু হানিফাতা ওয়া আসহাবুহু ওয়া আহমদ ওয়া দাউদ ওয়া গায়রুহুম ওয়া নাকালাহুল কাজী আয়াস আন জুমহুরিল উলামাই। ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি লেখেন, আমাদের মাযহাবে তারাবির নামাজ ২০ রাকাত, এবং এটি বলেছেন ইমাম আবু হানিফা, তার ছাত্র ও তার মাযহাবের অন্যান্য ব্যক্তিরা, এবং ইমাম আহমদ এবং ইমাম দাউদ ও অন্যান্য ইমামরা, এবং কাজী ইয়াস জমহুর আলেমদের থেকে ২০ রাকাত তারাবির মত বর্ণনা করেছেন। হাম্বলী মাযহাবের অন্যতম কেতাব আল মুগনি, সেই কেতাবের ১ম খণ্ডে ৪৫৭ পৃষ্ঠায় উল্লেখ করেন, ইমাম ইবনে কুদায়মা রাহিমাহুল্লাহ তিনি লেখেন, তার মৃত্যু ৬২০ হিজরি। ওয়াল মুখতার ইনদা আবি আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ ফিহা ২০ রাকাতান ওয়া বিহাযা ক্বালা আস-সাউরি ওয়া আবু হানিফাতা ওয়া শাফিঈ। হাম্বলী মাযহাবের নির্বাচিত মত হচ্ছে তারাবির নামাজ ২০ রাকাত, এবং এটাই বলেছেন ইমাম সাউরি, ইমাম আবু হানিফা এবং ইমাম শাফি রাহিমাহুল্লাহ। হাম্বলী মাযহাবের আরেকটি কেতাব, সেটা হচ্ছে রহমাতুল উম্মাহ ফি ইখতিলাফিল আইম্মা, সেই কেতাবের লেখক হচ্ছে ইমাম আব্দুর রহমান দিমাশকি রাহিমাহুল্লাহ, তার মৃত্যু ৭৮০ হিজরি। সেই কেতাবের ভিতরে উল্লেখ করেন, অমিনাস সুনানি সালাতুত তারাহি ফি শাহরি রমাদান ইনদা আবি হানিফাতা ওয়া শাফিঈ ওয়া আহমদ ওয়া হিয়া ২০ রাকাতান বি ১০ তাসলিমাতে ওয়া ফি'লুহা ফিল জামাআতি আফদালু। ইমাম আবু হানিফা, শাফি এবং আহমদের মতে রমজান মাসে তারাবি নামাজ পড়া সুন্নাতের অন্তর্ভুক্ত। এটি ১০ সালামে মোট ২০ রাকাত। এটি জামাতের সাথে আদায় করা উত্তম। হাম্বলী মাযহাবের আরেকটি কেতাব নাইলুল মারিফ বি শারহে দালিলুত তলিব, সেই কেতাবের লেখক শাইখ আব্দুল কাদের ইবনে ওমর আশ-শায়বানী আল হাম্বলী। তার জন্ম ১০৫৭ হিজরি, মৃত্যু ১১৩৫ হিজরি। সেই কেতাবের ভিতরে উল্লেখ করেন, আত-তারাইহু সুন্নাতুন মুআক্কাদাতুন ওয়া হিয়া ২০ রাকাতান ইনদা আকসারি আহলিল ইলমি। তারাবি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অধিকাংশ আলেমদের মতে তারাবির নামাজ ২০ রাকাত। হাম্বলী মাযহাবের আরেকটি গ্রহণযোগ্য কেতাব, সেটা হচ্ছে মাসাইলুল ইমামে আহমদ, লেখক ইমাম আহমদের ছাত্র ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, তার জন্ম ২০২ হিজরি, মৃত্যু ২৫৭ হিজরি। সেই কেতাবের ভিতরে উল্লেখ করেন, সামি'তু আহমাদা সুইলা আন কওমিন সাল্লাউ ফি রমাদানা খামসা তারাইহা লাম ইয়াতারাওয়াহু বাইনাহা ক্বালা লা বা'সা। আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে বলতে শুনেছি, যখন তাকে একদল লোক সম্পর্কে জিজ্ঞেস করা হলো, রমজান মাসে ৫ তারবিহা অর্থাৎ ২০ রাকাত তারাবি পড়েন, কিন্তু মাঝে তারবিহা করেন না। আবু দাউদ রাহিমাহুল্লাহ বলেন, ক্বালা লা বা'সা, ৫ তারবিহার সাথে ২০ রাকাত তারাবি নামাজ আদায় করে, এতে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। অর্থাৎ আমরা দেখেছি হানাফি মাযহাবের মতে তারাবির নামাজ ২০ রাকাত, শাফি মাযহাবের মতে তারাবির নামাজ ২০ রাকাত, মালিকি মাযহাবের মতে তারাবির নামাজ ২০ রাকাত, এবং হাম্বলী মাযহাবের মতে তারাবির নামাজ ২০ রাকাত। আর আমরা তারাবির শব্দটা বিশ্লেষণ করেও পেয়েছি যে তারাবি শব্দটা বলতে গেলেই কমপক্ষে ১২ রাকাত নামাজ আদায় করতে হবে, ৮ রাকাত কখনো প্রমাণিত নয়। অতএব আমরা সকলে তারাবির নামাজ ২০ রাকাত আদায় করব। ২০ রাকাত হচ্ছে রাসূলের সুন্নাহ, সাহাবায়ে কেরামদের সুন্নাহ।